গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি ভালো। এখন 9:15 বাজে আর আজ বুধবার। তো বন্ধুরা, আমি তো এক্সারসাইজ করে নিয়েছি, তো বুঝতেই পারছো। দেখো, এক্সারসাইজের ড্রেস না পরেই রয়েছি, ড্রেস এখনো খুলিনি। ঠান্ডার জন্যই এই ভাবে চলছি এখন, জানো তো। ড্রেস পরলে আর খুলতেও ইচ্ছা করছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি, এর মধ্যে সমুর বাপি একটা জরুরি প্রয়োজনে আর কি ডেকেছে একটু আলোচনার জন্য। তো যাদের দেখতে পাচ্ছ, যে দুজন, একজন তো সমুর স্যার আর একজন সমুর স্যারের দাদা। তো চলো তোমাদেরকে সবটাই বলছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমুর বাপি ডাকলো। আসলে তোমরা দেখলেই যে মিস্ত্রি এসছে, যে স্যার পড়ায় সমুকে, সেই স্যারের দাদা হয়। তো ও শেডের কাজ করে ওই ছেলেটা। তো তাকে বলা হয়েছে যে আমাদের ওই সামনেটা, যেখানে তুলসী মঞ্চ হয়েছে, ওই জায়গাটাকে সেট করা হবে। আর এই আমাদের পিছনে যে কলপার রয়েছে, ওটাকেও সেট করে নেওয়া হবে। তো বৃষ্টির সময় বুঝতেই পারছো, মিনা দিদি ওখানেই কাজকর্ম করে, আর অনেক দরকার লাগে, তাই না? পিছনটা ফাঁকা রেখেও বা কী হবে। তো ওটাকেও আমরা সেট করে না, একদম পুরো একটা ঘেরা টোপার মধ্যে হয়ে যাবে সব কিছু। তো ভালো হবে, আমারও খুব সুবিধা হবে। এমনিতেও আমার ঘরের জায়গা তো খুব কম, আমার খুব কম জায়গার মধ্যে বাড়ি ঘর, স্টোরেজ বলতে নেই। তো সেই জন্য তো সিঁড়িটার ওই অবস্থা। আর ছাদের সেটটাও করতে পারছি না সমুর জন্য। ও ঘুড়ি ওড়াতে পারবে না, চিন্তা করো। বছরে তো একবার করে ঘুড়ি ওড়াবে, তো ও ঘুড়ি ওড়াতে পারবে না বলে ও সেট করতে পারবে না এখন। তো সমুর বাপি বললো, ঠিক আছে, 2-4 বছর পরেই না হয় ওপরটা করা যাবে। এখন ও একটু বড় হোক, বুঝতে শিখুক। আর ওই তো বছরের ওই কয়েকটা দিনই ঘুড়ি ওড়ায়। তা যাই হোক, ছেলে মেয়েরা এখন তো খেলাধুলা কোথায় বা করছে। তো ছাদের থেকে যদি একটু ঘুড়ি উড়িয়ে মজা পায় তো পাক, কিছু বছর না হয় থাক, এইভাবেই চলবো। সিঁড়ি যেমন আছে থাক। তো সেই জন্যে ভাবলাম যে ওপরের সেটটা না হয় কিছুদিন পরেই করব, কিছু দিন না, কিছু বছর। আর বিছানাপত্র এখনও তোলা হয়নি। আর আজ আমি একটা জায়গায় যাব। তো সবসময় তোমাদেরকে বলছি একটা জায়গায় যাব, কিন্তু তোমাদেরকে বলছি না যে আমি কোথায় যাব। আসলে কি বলো তো, আমার তো কোনো ঠিক নেই। আমি এই বলি যাব, আবার পরক্ষণেই আমার মত অনেক সময় চেঞ্জ হয়, অনেক সময়। তো সেই জন্য আমি না আগে ভাগে কিছু বলতে ইচ্ছা করে না। হয়তো আমি আবার গেলাম না, তখন আবার বলবো যে এই দেখো যাইনি গো। তো সেই হিসেবে আমি তোমাদেরকে আর বলছি না যে কোথায় যাচ্ছি। তো তো সবটা তো তোমাদেরকে শেয়ার করি আর করবো, তো তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থাকো সারাদিন। তো চলো, আমি রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু এই যে এখানে বসিয়ে দিয়েছি। লাউ, আলু, আর কি আছে, ও একটু পেঁপে পড়েছে না, পেঁপেটা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আর এই বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি মতো করে নিচ্ছি, আর ডিমের ঝোল করব। তো দুপুরের মেনু ওগুলো। আর সকালের টিফিন এখন কী খাবো এখন ঠিক হয়নি। এখন তো 9:15 দেখবি, তো এখনও ঠিক হয়নি কী খাবো। আসলে ওর বাড়িকে বলেছি ব্রেড আনতে, স্লাইস ব্রেড আনবে, কলা আনবে। আর সমু কি খায়, জ্যাম যদি খায় আনতে হবে, জ্যাম কারণ নেই, ফুরিয়ে গেছে। তো এইগুলোই হবে টিফিন। আর দুধ অল্প একটু রয়েছে, দুধটা গরম করে দেবো, সমু খাবে। তো এই টিফিন। আর আমাদের তো টুকটাক হলেই হয়ে যায়, জানো তো। বাচ্চাদের নিয়েই তো চিন্তা যত না। আর সমু ওদের পিছনে পিছনে ঘুরছে। আমি তো তোমাদেরকে এর আগের ভিডিওতে অনেকবার বলেছি যে সমু এই রকম যদি কোনো বাড়িতে লোক আসে, মিস্ত্রি বলো, যেই বলো না কেন, আসলে কিন্তু ও পিছনে পিছনে ঘুরবে। ও কিন্তু আর ওর ঘরে ঢোকাতে পারবে না, পড়াশোনা সব ভুলে যাবে, জানো তো, এই রকম। আর মিনা দিদি ওপর মুছছে, ওপরে গেছে মুছতে। আর নিচের ঘর মোছা হয়ে গেছে। তো বাসনটা বাকি আছে, বাসনটা মেজে ও চলে যাবে।
আবার বেলাতে আসে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আমি রান্না করে নিই। সমুর বাপি আজ বিছানাটাকে তুলে দিল। এই, এটা তো মনে হচ্ছে বড়। লেপের থেকে কভার বড় হলে হবে? থাকবে না তো, কভারটা অনেক বড়, ও সরে যাবে। এই গায়ে দিতে গেলে খুব বিরক্ত লাগে, কভার চলে উঠে আসবে হাতে আর লেপটা মাঝখানে চলে যাবে। ঠিক মাপের কভার আমাদের নেই, কভার একটু করার দরকার। এই কভারগুলো বন্ধুরা তো খুব বড় বড়, কিন্তু লেপটা না অতটাও বড় নয়, তো সেই জন্য কভার প্রায় সময় লাগানো হয় না। আর এই কভারগুলো তো পুরো কম্বলের মতো, জানো তো। চলো বন্ধুরা দেখো, আজ ওয়েদার না মেঘলা, রোদ্দুর কিন্তু উঠলো দুদিন, জানো তো, ভালো রোদ্দুর উঠলো। কাল তো খুব রোদ্দুর উঠেছিল, খুব সুন্দর। আর কাল মানে তারও আগের দিনে খুব ভালো উঠেছিল রোদ্দুর, কিন্তু আজ একদম নেবা নেবা। ঠান্ডার মধ্যে একটু রোদ্দুর না উঠলে হয়? আর হ্যাঁ বন্ধুরা, এই যে এই জায়গাটা সেট করবে বলে আমাদের আর কি পরিকল্পনা হলো। অবশ্য এলো মিস্ত্রি, কাজ হবে সামনের মাসে, মানে ফেব্রুয়ারিতে শুরু হবে। এটা ঘেরা আমাদের খুবই দরকার। তা না হলে এই সাইকেলগুলো না আমার, মানে কি বলবো, বিরক্ত লাগিয়ে দেয়। এই যে এইখানে রাখে, জানো, বারান্দায়। জানি না বন্ধুরা কবে ঘরে রং টং করা হবে, পুট্টি করা কিন্তু অনেক বছর হয়ে গেছে। রং দেখো না কেমন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর সমু তো দেয়ালে দেয়ালে যা করেছে, তোমরা তো অনেক দেখেছো মনে হচ্ছে, তোমাদেরকে আর বলা হয়নি, কিন্তু দেয়ালের অবস্থা খুবই খারাপ। আঁক চোখ, ও তখন আরও ছোট ছিল, জানো তো। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, ভাত বসিয়েছি। তো এবারে আমি একটু ছাদে যাব। তো আজ ভাবছি কাছাকাছি তেমন করব না, ওর লন্ড্রি ব্যাগে যেমন আছে থাক। তো আবার 2:30-3টের মধ্যে বেরোবো, তো তাড়াতাড়ি নিই। একটু ছাদে যাচ্ছে, মাথায় একটু না হেনা দেবো গো বন্ধুরা। তো অনেক দিন আগে দিয়েছি, সেই তো দিয়েছি মনে হয় 1-2 মাস হয়ে গেল। চুল একদমই ভালো নেই গো, কি অবস্থা, কি করে চুলের যে যত্ন করি। অনেকে অনেক রকম টিপস দেয়, তো ইউটিউব খুললে তো দেখতে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা আর অত এনার্জি নেই, ধৈর্য নেই। মানে এই ভিডিও করতে করতে আবার নিজের জন্য ওই সময়টা কি করে আমি বের করবো বলো তো। তো এই হেনাটা না দিলেই নয়, দিই। আসলে আমাদের এই যে নষ্ট হয়ে যায় চুলটা এত, সব পুরোপুরি মানে আমার নিজের দোষ। একদম যত্ন করি না। ওই শ্যাম্পু দেওয়ার দরকার দিচ্ছি সপ্তাহে 8 দিন 10 দিন ছাড়া ছাড়া এইরকম, আর এক্সট্রাভাবে কোনো কিছু যত্ন নিই না। দেখো না কি হয়েছে, দেখেছো, একদম লেজ। চলো বন্ধুরা তোমাদের একেবারে দেখিয়ে দিই দুপুরের মেনুগুলোকে। তো দুপুরে হয়তো আমি তাড়াহুড়ো করে না শেয়ার করতে পারবো না। তো এই দেখো, এটা লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি, আর এটা ডিমের ঝোল, আর এখানে ভাত হচ্ছে। তো দুপুরের এই মেনু আছে। এখন বাজে সন্ধ্যা 6:05। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, ওয়েদার খুব খারাপ, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো
তো তোমাদের সকালবেলায় আমি বলেছিলাম যে আমি একটা জায়গায় যাব, কিন্তু কোথায় যাব, কি করব না করব কিছুই তোমাদেরকে বলিনি। আমি জানি যে অন্ধকার, দাঁড়াও আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই। হ্যাঁ, আমি জানি পরিস্থিতি সকাল থেকে খুব একটা ভালো ছিল না ওয়েদারের, তো জানতাম যদি যাওয়া না হয় তো তোমাদেরকে আগে ভাগে বলবো, তো সেই জন্যই বলিনি। দেখেছো তো, এই জন্যই কিন্তু বলিনি যে কোথায় যাব না যাব। তো সেই যাওয়াই হলো না। দুপুরের মানে রান্নাবান্নার পরে না, মানে যত বেলা হচ্ছিল আকাশ একেবারে ঘিরে আসছিল, আর সকালের দিকে না ঠান্ডাটা তেমন মালুম হচ্ছিল না। যত বেলা হচ্ছিল মানে শীতও যেন বাড়ছে আর আকাশটাও ওই রকম ঘিরে আসছে। তারপরে তো বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় এখানে বৃষ্টি শুরু হলো 12:30 1টা, তখন থেকেই টিপ 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 করে পড়তে শুরু করেছে। এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো সমুর নিচে খাচ্ছে, ওর স্যার আসবে আজকে, তো খেয়ে নিচ্ছে। আর আমি উপরে চলে এসেছি, ভিডিওর একটু কাজ বাকি রয়েছে, ভিডিওটা টাইমলি ছাড়তে হবে। এখন বাজে রাত 8:30, আমি চলে এসেছি পনিরের একটা তরকারি করে নেব। দেখো সমুদ্র ভরে আছে হাতে। চিকেন লেগ পিস। হ্যাঁ, চিকেন লেগ পিস খাচ্ছিস? কি করছিস বাবু? দেখো কি অবস্থা, শোনা ভালো টেকনিক বাবা। এইগুলো হোটেলে করে, রেস্টুরেন্টে করে, ওই রকম জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে করে দাও। আচ্ছা, গোল করে দিই। আজ সমু বেলে দেবে আমার লুচি। তুই প্রতিদিন লুচি বেলিস? মানে যখনই করো না, বড্ড ছোট ছোট লাগবে, তেল দেবেন। যারা তেল দিয়ে দিই, বেলুনিটা দাও। এই বাটিটার মধ্যে তেল দিলাম, যে ওই বেলুনিটা ওই নিচে আছে দেখ, হ্যাঁ দেখ আমি ওইটার মধ্যে তেল মাখিয়ে দিই। আচ্ছা, সমু লুচি বেলবে, তবে যেমন বেলবে তেমনই আমি ভাজবো। সমু আমাকে হেল্প করে। দেখো বন্ধুরা কত সুন্দর বেলছে। বলছে হয়েছে। হ্যাঁ, এখানটা রাখো, দেখাও দেখাও ওখানে কেমন হয়েছে দেখো। দেখো বন্ধুরা, এই যে লুচি বেলেছে, কত সুন্দর না? ছোট্ট লুচি, সমুর মতনই ছোট্ট লুচি হয়েছে একদম। সমু যেমন ছোট্ট ছেলে, লুচিও তেমন। আমি আর সমু লুচি লাভার। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে না? বন্ধুরা সমু স্যারের কাছে পড়ছিল, তো ও পড়ে এসে যখন দেখছে যে আমি লুচি করছি, ও আর থাকতে পারে? যতবারই আমি লুচি করতে আসবো বন্ধুরা, ও আমাকে এইভাবেই জ্বালাতন করে। কিন্তু এই জ্বালাতন করার মধ্যেও না আমার খুব ভালো লাগে। ও আমাকে কিন্তু হেল্প করতে চায়। ও এই বয়সে এই যে আমাকে হেল্প করছে, এটাই তো যথেষ্ট, তাই না? দেখো বন্ধুরা, সমু লুচি বেলেছে, তো দেখো ও তো চেষ্টা করেছে না, খুব সুন্দর হয়েছে। একটু গড়বড় হচ্ছে তো ঠিক আছে। আর বন্ধুরা ও যেমনই বেলেছে, ও আমার কাছে খুব ভালো, খুব ভালো। আর এইভাবেই তো ওরা কাজ শিখবে, তাই না? তো বন্ধুরা আমি লুচি ভেজে নেব, আর রাতে লুচি, আর এই যে এখানে হয়েছে
ফুলকপি, পনির, আলু আর ক্যাপসিকাম একসঙ্গে একটা তরকারি। তো এটাই ডিনার। তো বন্ধুরা, লুচি ভাজতে ভাজতে শেষ করব ভিডিওটা। তো ভিডিওটাকে আর বড় করব না। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট বন্ধুরা।